আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে তদবিরটি দেখাচ্ছি এই তদবিরটি হলো জিন শয়তান বা জিনে ধরা রোগীর উপর সর্ব কাজ হাসিল করার জন্য এই তদবির। রোগীর উপর যদি জিন হাজির করতে চান তাও এই তদবিরটি করা যাবে, যদি জিন ছাড়াতে চান তাও এই তদবির দ্বারা করা যাবে, যদি জিনের উপর শাস্তি প্রদান করতে চান তাও এই তদবির দ্বারা করা যাবে, যদি জিনের উপর জিনকে বোতলে বন্দি করতে চান তাও এই তদবির দ্বারা করা যাবে। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, এটি একটি সহজ তদবির, সবাই করতে পারবেন। এই তদবিরটি লেখার পর 10 নম্বর রাশির সিতারায় লগ্নে এটা লিখে রাখতে হবে জাফরান দ্বারা। সাদা কাপড়ের উপর লিখতে পারেন বা ভূজপত্রে লিখে রাখতে পারেন বা কাগজে লিখে রেখে আপনার সাথে রাখতে পারেন বা সাদা কাপড়ে লিখে আপনি সাথে রাখতে পারেন। তারপর জিনের রোগী যখন হাজিরাত দিবেন তখন ওই তদবিরটি জিনের মাথায়, এই তদবিরটি জিনের মাথায় এইভাবে তদবিরটি দিয়ে হাত দিয়ে ধরবেন, ধরে বলবেন, শুধু বলবেন যে অমুকের ওপর কারা কারা আছো, হাজির হয়ে আমার সাথে কথা বলো। এই কথা দেরি নাই, আর হাজির হওয়াও দেরি নাই, হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ, যত দূরেই আসে না কেন। কারণ এই তদবিরটি খুব ইসমে আজম লুকায়িত আছে এই তদবিরের মধ্যে। এটা হাজির করতে পারেন। হাজির যখন হয়ে যাবে তখন আপনি তদবিরটি হাতে রাখবেন। হাতে রাখার পর অথবা হাতে রাখার পর রুগীর চারদিক দিয়ে গন্ডি দিবেন, তখন জিনের সাথে কথা বলবেন। এই তদবিরটি মনে রাখবেন, এই তদবিরটি মাথায় ধরতে হবে, রুগীর মাথায় ধরতে হবে। আবার কি হবে, রুগীর সঙ্গে কথা বললেন, আবার যখন জিন ছেড়ে যাবে না তখন আবার এই তদবিরটি তার মাথার উপর ধরে বলবেন যে এর সাথে যারা যারা আসো এই মুহূর্তে চলে যাও, এই মুহূর্তে চলে যাও। আদেশ দেওয়া মাত্রই তারা চলে যাবে বলতে হবে এই তদবিরের বরকতে এর উপর কারা কারা আছো তোমরা চলে যাও, তারা চলে যেতে বাধ্য হবে। আবার কি করবেন, যদি না যায় তখন এই তদবিরটি আবার রোগীর মাথায় রেখে বলবেন যে অমুক জিনের গাত্র জ্বালা পোড়া করুক, জ্বালা যন্ত্রণা করুক। দেখবেন যে রোগীটা ছটফট করতে থাকবে। গলায় আটকে দিতে পারবেন, গলা চেপে ধরতে পারবেন, জিনের কলিজায় আঘাত দিতে পারবেন, জিনকে মারধর করতে পারবেন। এই তদবিরটি শুধুমাত্র কী করতে হবে, রোগীর মাথায় ধরতে হবে। আর এক একটা কাজের আদেশ দিবেন, এক এক রকম কাজ দিবে এই তদবিরটি, এক এক রকম কাজ দিবে। তবে ভাই ও দোস্ত, এগুলো হলো কোরআনি রুহানি তদবির। এখানে কওলাউল হক এখানে লেখা আছে, কিন্তু এখানে লেখা আছে ফাইয়াকুন কওলাউল হক এখানে লেখা আছে। তো এই তদবিরটি দ্বারা জিনের রোগীর উপর একজন আমেল কারামতি কাজ দেখাতে পারবে ইনশাআল্লাহ, যদি এই তদবিরটি সে সঠিকভাবে করতে পারে। মনে রাখবেন, জাফরান দ্বারা লিখতে হবে 10 নম্বর রাশির সিতারা অনুযায়ী, এবং আতর খুশবু মিশক এই তদবিরের সাথে রাখতে হবে। এটা লিখে কি করতে হবে, সাথে রাখতে হবে। সাদা কাপড়ে হোক বা কোনো কাগজে হোক বা ভূজপত্রে হোক, লিখে আপনার কাছে রাখবেন, অথবা মাদুলিতে ভরে রাখবেন। রাখার 7 ধাতুর মাদুলির মধ্যে ভরে রাখবেন। আর রুগী যখন আসবে তখন আপনার ওই রুগীর যদি হাজির করতে চান তো এইভাবে আপনি এটা লাঠির মাথায়ও রাখতে পারেন। একটা ছোট্ট লাঠি করলেন, এই কলম আকারে একটা লাঠি করলেন, ছোট্ট একটা লাঠি করলেন। সেই লাঠির ভিতরে মাথায় এই তদবিরটি লিখে দিয়ে রাখলেন, আর ওই লাঠিটি আপনি তদবির হিসেবে কাজ করতে পারবেন। ওই লাঠি দিয়ে মাথায় ধরবেন, এর উপর কারা কারা আসছো, কোন রুগী আসছো, এই মুহূর্তে আল্লাহর হুকুমে এই তদবির বরকতে হাজির হয়ে যাবে। আবার ওইটাই লাঠি দিয়ে মাথায় ধরে আবার বলুন যে এর উপর কারা কারা আসছো, চলে যাও, নেমে যাবে। আবার এটা দিয়ে মুখ গন্ডি দিতে পারবেন, সব কিছু করতে পারবেন। অর্থাৎ কারামতি লাঠি তৈরি করতে পারবেন এই তদবির দ্বারা। ধরেন যে এটা একটা আপনার ছোট্ট একটা লাঠি, এই লাঠির ভেতরে একটু খাদ করে নিয়ে সেখানে এই তদবিরটি লিখে এই খাদের মধ্যে ভরায় দিবেন, একটা লাঠি তৈরি হয়ে গেল।
সেই লাঠি দিয়ে আপনি কাজ করবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আপনি লাঠিটি তৈরি করবেন, ইনশাআল্লাহ এটা দেখাবো। সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।